নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। তথ্যসূত্র, বিশ্ববাণী এবং লীলা প্রসঙ্গ, সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। সেদিন গৌরী পণ্ডিতকে সঙ্গে নিয়ে শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে চলেছিলেন। যতই তিনি মন্দিরের কাছে যাচ্ছেন, ততই এক দিব্য ভাবে তার পা টলে যাচ্ছিল। সেই সময় মথুরবাবু হাজির ছিলেন সেখানে। শ্রীরামকৃষ্ণের নির্দেশে মথুর সেদিন বৈষ্ণবচরণকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। মন্দির থেকে বেরিয়েই শ্রীরামকৃষ্ণের মধ্যে এক দৈব শক্তির জাগরণ হলো। বৈষ্ণবচরণকে দেখতে পাওয়া মাত্রই শ্রীরামকৃষ্ণ আনন্দে চিৎকার করে বৈষ্ণবচরণের কাঁধে চড়ে বসলেন। হঠাৎ এই ভাব দেখে গৌরী পণ্ডিত মুগ্ধ ও বিস্মিত হলেন। তার মনে হলো জগন্ময়ী মা যেন বৈষ্ণবের কাঁধে আরূঢ়, আর বৈষ্ণবচরণ তার কৃষ্ণকায় সর্বাঙ্গে ধূলিধূসর দেহটি নিয়ে মায়ের শ্রীচরণে ফুলণ্ঠিত। শ্রীরামকৃষ্ণের স্পর্শে ভক্তি আপ্লুত হৃদয়ে বৈষ্ণবচরণ স্বরচিত স্তোত্র পাঠে শ্রীরামকৃষ্ণের স্তুতি বন্দনা শুরু করলেন। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হলেন। তার মুখমণ্ডল স্বর্গীয় দিব্য জ্যোতিতে তখন উদ্ভাসিত। গৌরী পণ্ডিত এবং মথুরবাবু এই অলৌকিক দৃশ্যে মোহিত হয়ে দাঁড়িয়ে রইলেন। বৈষ্ণবচরণের অপূর্ব বন্দনা স্তোত্র শুনে বিস্মিত হতবাক হয়ে নীরবে গৌরী পণ্ডিত ভাবছিলেন, শ্রীরামকৃষ্ণের কি অসাধারণ দিব্য শক্তি। তার করুণাভিলাষী হয়ে গড়াগড়ি খেতে লাগলেন শ্রীরামকৃষ্ণের চরণে। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।